এখনো চায়ের দোকান করে বড়ই আছে, ভিতরে তো আছে, বাইরে থেকে চায়ের দোকান চায়ের পিছনে। হ্যাঁ বুঝি দেখো গিয়ে তারপরে চার্জার দিনে উঠে যাবে। এবার তুমি দেখ চায়ের দোকান পেয়েছি, একটু চা খেয়ে তারপরে ঘোরা। এখানে এসেছি চা খেতে। বিল্ডিংটা পুরোটাই ফুড কোর্ট, নিচেটা পুরোটাই হচ্ছিল ফুড কোর্ট। এখানে রাত্রের দিকে আসতে হবে, কিছু ইয়ে আছে, বার্গার শপ আছে, বিরিয়ানির ইয়ে রয়েছে, রাত্রেবেলার দিকে আসতে হবে। তো চা খাওয়া কমপ্লিট, আমার উদ্দেশ্য চলো জগন্নাথ মন্দির। তো চলো। চলে পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। চলো জগন্নাথ মন্দির, এখানে গাড়িটা পার্ক এখানে করে দিচ্ছি, পার্কটা এখানে করে দিলাম। এখান থেকে উপরে যেতে হবে, এখান থেকে উপরে যেতে হবে, এই যে সিঁড়ি এখান দিয়ে। ছিলাম মন্দির উঠবো বলে, কিন্তু একটা সুন্দর জিনিস দেখতে এলাম। বাহ, জায়গাটা খুব সুন্দর। তো ওটা কি বলতো, কোনটা? ওটা স্টেডিয়াম তো, মহেন্দ্র সিং ধোনি স্টেডিয়াম। আচ্ছা, ওটা হচ্ছে ইয়ে স্টেডিয়াম। ওকে, দেখতে পাচ্ছি কিনা যাই না। বাহ, জায়গাটা সুন্দর, নিচে দিয়ে রাস্তা। সত্যি ঝাড়খণ্ড যে কেন লোকে আসে না, খুবই সুন্দর জায়গা ভাই ঝাড়খণ্ড। লোকে কেন যে আসে না, এর চলো জগন্নাথ মন্দির, এখানে উঠবো। কোথায় কোথায়? আচ্ছা, দশম ফলস। কতগুলো সিঁড়ি? ও হা হা। আর দশমে 714 আর হচ্ছে উদ্রুতে 300। কালকে যাবো ওটাতে, এদিক দিয়ে উঠবো না ওদিক দিয়ে উঠবো, সেটা হচ্ছিল কথা, কোন দিক দিয়ে উঠবো? এখান থেকে ওঠা যাবে भैया, ये मंदिर के ऊपर के दोनों साइड से उठ सकता है या फिर? ओके ओके, चलो एक पास उठले হলো। এই হলো জগন্নাথ মন্দিরটা, এবার দেখতে এসেছিলাম আমরা পাহাড়ের উপরে। পাশে ছিল সিঁড়ি, আমরা এই পাশে উঠেছি। পুরো একদম পাহাড়ের উপরে। এটা হলো, চলো গেছিলাম দুর্বার ড্যামে, তো সেখানে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছি। কিন্তু আমার এসজে ক্যাম, যেটা আমি এক্সট্রা নিয়ে গেছিলাম, গোপ্রোটা ব্যাটারি খারাপ হয়েছিল বলে ইউজ করতে পারছিলাম না, তো সেটার অডিওর অবস্থায় এটা ইনবিল্ট মাইক ফিট করা ছিল, আমি কোনো আলাদা করে মাইক সেট করিনি। বাট তবুও এখানে ওই আমলটা দেখালাম যে কতটা বড়ো সেটাই, এটা পরে মোবাইলেও দেখতে পাবে, এই বলছি। আর সিরিয়াসলি আমার জানা ছিল না যে এই ক্যামেরার ইনবিল্ট মাইকও এরকম আনরিলায়েবল হতে পারে। তাছাড়াও আগের দিন আর একটা কাজ করেছিলাম, সেটাই এখন দেখাবো। সেটা ছিল আমার বাইকের অয়েল সিলটা আগের দিন আমি ফাটিয়ে ফেলেছিলাম। এটা যখন দিমনা লেগে গেছিলাম, তখন একটু অফরোড করার চেষ্টা করতে গিয়ে এই কাজটা করেছি। তো এই ড্যামটার মেন উদ্দেশ্য ছিল যে এপাশটা পুরো যে জমিগুলো আছে পুরো চাষের জমি, তো এইগুলোকে জলের জন্য এই ড্যামটা করা। আর এই ড্যামটা প্রচুর বড়, প্রায় 2-2.5 কিলোমিটার মতন বড় হবে। ওখানে এই পয়েন্টটা ছিল স্টার্ট, এখান থেকে স্টার্ট হয়েছে।
এই যে পয়েন্টটা, এখানেও না, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে চলো শেষ হয়েছে। তো পুরো রাস্তা যদি কভার করতে হয় তো পুরো 2-2.5 কিলোমিটার মতন রাস্তা হবে, এতটা বড় এটা। এটা হয়তো আমরা ওই যখন দুর্বার ডাম থেকে বেরোচ্ছিলাম তখন আমরা পিছন দিয়ে বেরিয়েছি, কারণ দেখে ইচ্ছা ছিল যে এটা কতটাই বড়। তো সত্যি এটা খুবই বড় অ্যান্ড খুবই সুন্দর জায়গা। তো এটাই দেখানোর ছিল। এবার এখান থেকে যাবো হচ্ছিল আরেকটা ড্যামে, তো চলো সেখানে গিয়ে দেখা যাক। তো এখন এখন চলে এসেছি আমরা কানকি ড্যামে। কানকি, হ্যাঁ, অন্য কিছু করে শোনো না। তো কিছুই না, একটা ড্যামও তো ঠিক না, একটা লেক টাইপের। তো লেকটা ছিল এরকমই দেখতে, এই চলো লেক। আর এখানে আসতে গিয়ে আমাদের যা করতে হয়েছে সেটা তো বলার মধ্যে পড়ে না। এটা চলো যে ঝাড়খণ্ডের রাস্তা এত বাজে হতে পারে আমার आइडिया ছিল না। आदमी 10 के ऊपर ना चला पाए ऐसा रास्ता, তার উপরে আবার বাম্পার, রাস্তা নেই সেখানে আবার বাম্পার দিয়ে রাখছে। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে দেখার সেরকম কিছুই নেই, জাস্ট এটাই, এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে বেরিয়ে তারপরে এ করছি। তারপরে যাবো রাজারাপ্পা মন্দির। এসেছিলাম একটা ওয়াটারফল দেখতে, এই যে আমার বন্ধু একটা ওয়াটারফল খুঁজেছে। তো ওয়াটারফলটার রাস্তাটা হচ্ছিল এরকম জায়গা থেকে শুরু, এই যে এর ছিল রাস্তা, এর মধ্যে দিয়ে এতক্ষণ ধরে চালিয়ে এলাম। এসে আলটিমেটলি কি দেখছি, এই যে হচ্ছিল ওয়াটারফল, এই হচ্ছিল ওয়াটারফল। এত কষ্ট করার কারণ হচ্ছিল এইটা, এর ছিল ওয়াটারফল। এতক্ষণ ধরে এই করলাম, কেন জানি না। তো এটা হচ্ছিল টেগর হিলে ওঠার সময়, এটা এন্ট্রি পয়েন্ট, এখান থেকে উঠছিলাম। অ্যাজ ইউজুয়াল আমার ইনস্টাগ্রাম কিছু রেকর্ড করিনি, বাদ বাকিটুকু মোবাইলে রেকর্ড করেছি, তো সেটুকু উপরে উঠে করেছি। তো অনেকগুলো সিঁড়ি ওঠে লাস্ট পর্যন্ত উপরে চলে এসেছি। প্রচুর সিঁড়ি, কষ্ট হয়ে গেছে, দুদিনের কার্ডিও একদিনে হয়ে গেছে। ও দেখাচ্ছি, ভিউটা দেখাচ্ছি। তো এই হচ্ছিল ভিউ, এত কষ্ট করে আসার পরে এটা হচ্ছিল ভিউ, সুন্দর। এবার এরপরে এর উপরে উঠবো, এর উপরে উঠে দেখাবো। এখানে একটা মন্দির না, একটা ইয়ে মতন আছে। চলো ওটার উপর ওঠা যাক। अब लुक एट दिस व्यू नाउ। ও কাকা, সেই ভিউ কাকা, কিন্তু সিঁড়িতে উঠতে হয়েছে, প্রচুর প্রচুর সিঁড়ি উঠতে হয়েছে। এতগুলো সিঁড়ি উঠে তারপরে এতে এসছি। ও প্রচুর সিঁড়ি, অ্যারাউন্ড 350 সিঁড়ি আছে। বল, ফিডব্যাক দে, এত কষ্ট করে তো উপরে উঠলি, কি বলতে চাস? কষ্ট করে উঠেছি, কিন্তু উঠার পরে যখন এই চারপাশে ভিউটা দেখছি, অসাধারণ ভিউ। আর পাহাড়ের উপর থেকে তো চারপাশে কুয়াশা, একটা কুয়াশা ঠিক না, একটা ধোঁয়াশার মতো ভাব, ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে, ভালোই লাগছে বেশ। আবার কষ্ট করে নিচে নামতে হবে। নিচে নামতে হবে মানে প্রচন্ড নিচে নামতে হবে। এখান থেকে যে সিঁড়ি স্টার্ট, টোটাল নিচে নিচে ওখানে ইয়ে দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি। এই যে বিল্ডিংটা আছে ওখানে, তুই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটার ওখানে গাড়ি রয়েছে। তো অতটা নিচে নামতে হবে, অতটা, প্রচুর 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 প্রচুর। তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো। আমি তো তুলবো না, এ তুলবে। তো তোলার পরে দেখছি, চলো। আর এটার পিছনে এই হচ্ছিল টোটাল রাঁচি সিটি।
কাছে আর একটা পাহাড় আছে, এই পাহাড়টা, এই পাহাড়টা ওকে বলছিলাম চ ওটার উপর উঠে, তা বলছে তুই কি পাগল। ভালো হতো বেশ, এটাই উঠতাম বা এটাতে একটাতে যে কোনো একটাতে। তো আমার পিছনে ঠিক আছে চলো।